আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল পদপ্রার্থী মিতালি বাগ সকাল থেকেই পুরসুরার ডিহিবাদপুর পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে ও পুরসুরা ১ নম্বর পঞ্চায়েতের পাত্রপাড়া, হাইতপাড়া, অধিকারীপাড়া প্রভৃতি এলাকায় প্রচার করলেন। প্রার্থী মিতালি বাগ প্রচারের মাঝে চাষিদের সাথে আলু তুলতে জমিতে নেমে পড়েন। বেশ কিছুক্ষণ সময় চাষিদের সাথে সময় কাটাতে দেখা গেল তৃণমূল পদপ্রার্থী মিতালি বাগকে। এরপর বাড়ি বাড়ি প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। পুরসুরার পাত্রপাড়ায় মহাপ্রভুর মন্দিরে পূজা দিয়ে তৃণমূল সমর্থক মহিলাদের সঙ্গে প্রার্থীকে দুহাত তুলে বলডে কৃষ্ণ নাম গান গাইতে গাইতে নাচতেও দেখা গেল। তৃণমূল পদপ্রার্থী মিতালি দেবী বসন্ত উৎসবে যাওয়া মহিলাদের সঙ্গেও এক প্রস্ত নাচলেন। দেখুন সেই ছবি, কি বলছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের পদপ্রার্থী মিতালি বাগ, শুনুন। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হয়েছে? ঘরের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, বাড়ির পাশে বাড়ির মেয়ে দেখবে জোড়া ফুল তৃণমূল। হ্যাঁ হয়তো কোন ভালো হবে প্রধান দেশকে তৃণমূলে পার্টি আছে মাসিমা জয় বাংলা, জয় বাংলা। দাও ওকে পড়ি দাও। সকাল সকাল ভোট দিন, গ্রামে গঞ্জে আওয়াজ দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা দি জিন্দাবাদ। একটা মালা বৃন্দা দেবীকে পরিয়ে দিই, কিংবা উপরের মন্দিরটাই দিদি। জয় রাধে। উঠে যাবে তো এই পেছন থেকে সভা কেন্দ্রে প্রার্থী হিসেবে আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি। আমরা যতটুকু সংবাদ মাধ্যম আইডিয়া করেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে নাম উঠে এসেছিল, কিন্তু একবারই আনকমন নাম মিতালি বাগ। সেখান থেকে দেখা গেল র্যাম্পে হাঁটছে। কি বলবেন? হয়তো দেখুন, আনকমন বলতে আমার তো প্রথম যেটা আনকমন বলছেন, আমার 13তে আমার পঞ্চায়েত, আচ্ছা 18তে পঞ্চায়েত সমিতি, 23-এ জেলা। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে একটু একটু করে পথ চলা শুরু, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। তারপর এরপর দলের চিন্তা ভাবনা, সেটা দল দল যেটা চিন্তা ভাবনা করেছে। দেখা যাচ্ছে যে আপনি যেখানে প্রচারে যাচ্ছেন
সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ আপনার সঙ্গে থাকছে। কি বলবেন? এতে কি আপনি আশাবাদী যে আরামবাগ লোকসভা না, কেন্দ্রের এমপি? আশাবাদী তো 100% আশাবাদী। আর আপনি যে বলছেন যে যেখানে আমরা যাচ্ছি কোথায়? একেবারে গ্রামের মানুষের কাছে, একেবারে প্রত্যন্তর গ্রাম। আরামবাগ লোকসভা কেন্দ্র তো ম্যাক্সিমাম প্রত্যন্তর গ্রামের মানুষ। আমরা মানুষের কাছে যাচ্ছি, যে মানুষ তো একটা আলাদা আবেগ থাকবেই। গ্রামের মানুষ সবসময় একটা আলাদা আবেগই কাজ করে। তারা খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করা মানুষ, তাদের একটা আলাদা আবেগ থাকে সবসময়। তৃণমূল যারা কর্মী তাদের কাছে একটা তৃণমূল মানেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু আপনি দাঁড়াতে কি সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব আপনার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেরকম ভাবে? আমি কোনোদিনও গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় কি আছে, আমার কাছে কোনো খবর নেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা। আর আমাকে সার্বিক সবাই ভালোবাসে। আজকে যদি ভালো না বাসতো, যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতো কোথাও, তাহলে কিন্তু আমি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ এটা পর্যন্ত আসতে পারতাম না। কাজে আমি কোথাও আমি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো আঁচ পাইনি। জিতলে আগামী দিনে আরামবাগের জন্য কি কি ভাবনা চিন্তা নিয়ে রেখেছেন? জিতলে আরামবাগের জন্য তো অনেক অনেক কিছুই, আরামবাগ বাসীদের উদ্দেশ্যে তো অনেক কিছু আছে। শুধু আরামবাগ কেন, আরামবাগ লোকসভা দিদিমণি তো এমনিতেই তো তিনি যা করেছেন, মেডিকেল থেকে শুরু করে এত এত কিছু করেছেন যে বলার নেই। এবং আরো তিনি যখন আরামবাগে আসলেন, আরামবাগ লোকসভা কেন্দ্রের জন্য অনেক কিছু একদম ঘোষণা করে দিয়ে গেলেন। তবু আমার, বিশেষ করে আমি যেহেতু একজন মহিলা, দিদিমণিও মহিলা, মহিলাদের কথা ভাবছেন, আমি যেহেতু একেবারে প্রত্যন্তর গ্রামের মহিলা, আর প্রত্যন্তর গ্রাম বাংলাতেই প্রচার করতে এসেছি, বেশ কিছু বিষয় আমার লক্ষ্য পড়েছে, সেইগুলো আগামী দিনে আমি করার চেষ্টা করব। এবং মেয়েদের নিয়ে কিছু প্রজেক্ট, যেটা সত্যিকারই মেয়েরা মেয়েরা কি বলবো, তাতে করে খুশি এবং আনন্দিত হবে কাজটা করার জন্য। ইতিমধ্যে এ ধরনের কিছু প্রজেক্ট তৈরি হয়েওছে, ঠিক আছে, প্রজেক্ট অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু ইলেকশনের যেহেতু বিধিনিষেধ রয়েছে, তার জন্য সেগুলো আমরা শুরু করতে পারিনি। হারি বা জিতি, জিতবো তো আমি 100%, আমরা জিতবো 100%। আমাদের কর্মীদের স্বতঃস্ফূর্ত যে উজ্জীবিত যে উৎসাহ উদ্দীপনা, সেগুলো আমি শুরু করবো। প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রতিপক্ষ আবার কারা? এখানে আবার প্রতিপক্ষ, তৃণমূলের আবার কেউ প্রতিপক্ষ আছে নাকি? তৃণমূল 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 তৃণমূলের প্রতিপক্ষ না কেউ ছিল, না কেউ আছে, না কেউ থাকবে। এইখানে তো আছি, এইখানে তো আছি।